বিয়ের পর প্রতিটা মেয়েরই একটা লাইফের নতুন অধ্যায় শুরু হয়। আর সেই অধ্যায়ের নতুন নতুন অনেক চ্যাপ্টার থাকে। যেমন আমি প্রথমবারের মতো এবার কোরবানির মাংস কাটলাম, সেগুলোকে গুছালাম। বিয়ের 5 বছর পর নিজের জামাইয়ের হাতে নিজের নামের মেহেদি পরালাম। এছাড়া আরও অনেক নতুন নতুন কিছু এক্সপিরিয়েন্স করলাম এবারের ঈদে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন না কেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সো আজকের ঈদের দিনটা আমি শুরু করেছি আমার সেমাই খাওয়াই দিয়ে। সেমাই খাওয়ার পরই আমি আমার মেয়েকে রেডি করে দিই তার বাবার সাথে কোরবানির গরু দেখার জন্য। ওয়াফিয়া এবার অনেক অনেক বেশি এক্সাইটেড, কজ লাস্ট 2বার ওয়াফিয়া অনেক বেশি ছোট ছিল, যার কারণে আসলে ওরকমভাবে বুঝতো না যে এই ঈদে আসলে কি হয় না হয় বা গরু কেন আনা হয় কী কারণে। তো এইবার তার মনে অনেক প্রশ্ন ছিল এবং সে ফুললি অনেক এনজয় করেছে। এবার লাস্টবার ঈদের ব্লগ দেখলেই আপনারা দেখতে পারবেন যে ওয়াফিয়া লাস্টবারও প্রচণ্ড ভয় পেত গরুকে, বাট এবার তার ভয় একদমই ভেঙে গেছে। লাস্টবার তো তার বাবা অনেক জোরাজোরি করার পরেও গরুর সামনে নিয়েই যেতে পারেনি, বাট এবার সে নিজেই খুশি মনে গরুকে ঘাস খাওয়াচ্ছে, ছাগলকে কাঁঠাল পাতা খাওয়াচ্ছে এবং তার বাবাকে একদম রীতিমতো বিরক্তই করে ফেলছে যে চলো বাবা, বারবার নিচে যাওয়ার জন্য যে গরুটাকে দেখে আসি, গরুটা খেয়েছে কিনা, গরুটাকে একটু ঘাস খাইয়ে দিয়ে আসি। মানে সে এতটা বেশি এক্সাইটেড ছিল। যাই হোক, এইদিকে হচ্ছে রাহাত হচ্ছে ঈদের নামাজ শেষ করে এখন হচ্ছে আমাদের গরু কোরবানি করার জন্য গরুটাকে রেডি করছে। আর এই মোমেন্টটা সব থেকে বেশি স্পেশাল হচ্ছে ছেলেদের জন্য। ছেলেরা সবসময় এই সময়টাকে খুব বেশি এনজয় করে থাকে। যাই হোক, অলমোস্ট দুপুরের টাইম হয়ে গেছে আর আমাদের গরু একদম কাটা শেষ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের বাসার নিচের গ্যারেজ। ঈদ উপলক্ষে কোরবানি করার জন্য আমাদের গ্যারেজটাকে মেনলি হচ্ছে ইউজ করা হয়, যেহেতু সবাই মোটামুটি কম বেশি এখানে কোরবানি দেয়। সো গ্যারেজের গাড়িগুলোকে বের করে তারপরে এখানে কোরবানি দেওয়া হয়। মাংস কাটাকাটি শেষ করে বাসায় চলে এসেছে সবগুলো মাংস। এদিকে হচ্ছে আমি আর আমার শাশুড়ি মিলে সবগুলো মাংসকে গুছাচ্ছি। আর বটটা দিয়েছি বুয়াকে ক্লিন করার জন্য, কারণ বট ক্লিন করতে আমার একদমই পছন্দ না, তাই এটা হচ্ছে বুয়াকে দিয়েই ক্লিন করিয়ে নিব। আর প্রথমবারের মতো আমি এই কোরবানির মাংস কাটছি। আমার আম্মু বিয়ের আগে অনেকবার আমাকে বলতো যে কোরবানি দিয়ে কী লাভ, তুই তো কখনোই হচ্ছে কোরবানির গরুও দেখতে যাস না তেমনভাবে, আর গরুর মাংস কাটতেও যাস না, তাহলে কোরবানি দিয়ে কী লাভ হয়। তো আম্মু এই জিনিসটা নিয়ে আমার প্রতি প্রচণ্ড বিরক্ত এবং রাগ হতো। বাট দেখো, যে জিনিসটাকে আমি ইগনোর করতাম, বাট এখন হচ্ছে বিয়ের পর আমি সেই জিনিসটাই এবার প্রথমবারের মতোই করছি। সো ওই সময়টার কথাও আমার মনে পড়ে গেল বেশ। আর ভেবে আরও বেশি খারাপ লাগছে যে আম্মু কতটা কষ্ট করতো, একা একা সব কিছু নিজ হাতে হচ্ছে মাংস কাটতো, সেগুলোকে গুছাতো এবং সবাইকে দিয়ে আসতো, সব নিজ হাতে একা একা করতো। আমি একদমই হেল্প করতাম না, যে কাজগুলোকে আমি অনেক বেশি ভয় পেতাম, বাট এখন বিয়ের পর সবগুলো কাজই আমাকে আলহামদুলিল্লাহ করতে হয়। সো এখন ভেবে এটা খারাপ লাগে যে তখন চাইলেই হচ্ছে আমি আম্মুকে কাজে হেল্প করতে পারতাম, তাকে শেয়ার করতে পারতাম এবং সেও কিন্তু অনেক বেশি খুশি হতো আমার কন্ট্রিবিউশন দেখে। বাট তখন হচ্ছে আমি এই জিনিসগুলোকে ইগনোর করতাম বা তেমন একটা আসলে বুঝতাম না বিষয়গুলো। বাট বিয়ের পর নিজেকে যখন কাজ করতে হয় তখন বুঝি যে না, আমাদের মারও অনেক বেশি কষ্ট হয় যখন একা একা পুরো সংসারটাকে সামলায়, পুরো সংসারের দায়িত্ব নেয়, পুরো সংসার রান্নাবান্নার কাজ করে, ঘর গুছায়। আসলে আমাদের প্রতিটা মেয়েরই উচিত তাদের মাকে সাহায্য করা, তারাও যেন ছেলেদের মায়েদের মতো শান্তির স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। যাই হোক, এদিকে হচ্ছে আমরা দুপুরে খাওয়ার জন্য মাংস চুলায় বসিয়ে দিয়েছি। মাংসটা অলমোস্ট হয়েও গেছে। আর আরেক ফাঁক দিয়ে হচ্ছে যাদেরকে মাংস দিতে হবে তাদের সবাইকে হচ্ছে আমরা দিয়ে এসেছি। আর আরেক চুলায় বসিয়ে দিয়েছি আজকে ঝাল মুরগির মাংস। এইটা মেনলি রান্না করা হয়েছে আমার শ্বশুরের জন্য, কারণ আমার শ্বশুর অনেক বেশি হেলথ কনসিয়াস। সে একদমই হচ্ছে কোনো টাইপের হচ্ছে বিফ খেতে পছন্দ করে না, কারণ ডাক্তার তাকে নিষেধ করে দিয়েছে। আর আমার শ্বশুর ডক্টর যদি বলে পূর্ব দিকে যেতে সে পূর্ব দিকে যাবে, তাকে যদি বলে পশ্চিম দিকে যেতে সে একদম পশ্চিম দিকেই যাবে। মানে ডক্টর যা বলবে ডক্টরের কথা সে অক্ষরে অক্ষরে পালন করবে। যাই হোক, এইদিকে হচ্ছে বিয়ের পর প্রথমবারের মতো নিজের নামটাকে রাহাতের হাতে লিখলাম। যেহেতু বিয়ের মধ্যে আমাদের কোনো প্রোগ্রাম হয়নি, সো ওরকমভাবে মেহেদিও কখনো পরা হয়নি, তাই চিন্তা করলাম যে আজকে হচ্ছে ওর হাতে আমার নামের মেহেদি পরিয়ে দিই।
সো মাংস হয়ে গেছে, আমি হচ্ছে আমার নিজের জন্য এক বাটি মাংস নিয়ে এসেছি। সো দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে, আর কুরবানির মাংস বলে কথা, কুরবানির মাংসের মধ্যে অন্য রকম একটা স্বাদ অটোমেটিকলি চলে আসে। এদিকে হচ্ছে রাহাতও খেতে বসেছে। সো এদিকে হচ্ছে ঘরের সব কাজ টাজ কমপ্লিট করে এখন হচ্ছে বিকেলে নাস্তার জন্য আমি হচ্ছে হালিম রান্না করব সবার জন্য। তো সবার ফার্স্টে হচ্ছে হালিম রান্না করার জন্য আমি 1 কাপের মতো হচ্ছে বাটির মধ্যে পানি দিয়ে নিয়েছি। সো আজকে হালিম রান্না করার জন্য আমি ইউজ করব রাঁধুনির এই হালিম মিক্সটা। আমার কাছে রাঁধুনির সবগুলো আইটেমই কেন যেন অনেক বেশি ভালো লাগে। সো এর মধ্যে হচ্ছে 2টা প্যাকেট রয়েছে, একটা হচ্ছে মশলা আর একটা হচ্ছে তোমার ডাল আর শস্য দানা সব কিছু। বড় প্যাকেটের মধ্যে ডাল রয়েছে। তো এইটা হচ্ছে আমি 1 কাপ গরম পানির মধ্যে হচ্ছে ঢেলে দিব এবং এইটাকে হচ্ছে আমি রেখে দেব 10 থেকে 15 মিনিটের মতো। তবে ডালগুলোকে গরম পানিতে দেওয়ার পরপরই ভালো করে একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে নিতে হবে, না হলে ডালগুলো একদম দলা দলা পেকে যাবে, তখন হচ্ছে রান্না করার সময় অনেক প্রবলেম হবে এবং খেতেও একদমই ভালো লাগবে না। সো যাই হোক, এদিকে হচ্ছে বেসিনের মধ্যে অনেক হাঁড়ি পাতিল জমে গিয়েছে, যেহেতু ঈদের সময় অনেক বেশি কাজ টাজ করা হয়েছে। সো এখন হচ্ছে এই ফাঁকে হচ্ছে আমি 10-15 মিনিট সময় যেহেতু আমার কাছে আছে, সো এই 10-15 মিনিটে হচ্ছে আমি ঘরের যাবতীয় যা যা আছে টুকটাক কাজ বাকি সেগুলোকে আস্তে আস্তে সেরে নেব। তবে এতদিন সংসার জীবনে একটা জিনিস বুঝে গেছি যে প্রতিটা জিনিসই অনেক বেশি ভালো লাগবে যদি আপনারা সেটা মন থেকে অনেক বেশি এনজয় করেন। যাই হোক, এদিকে হচ্ছে 10-15 মিনিট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন একদম পানিটা কিন্তু একদম টেনে গিয়েছে, কারণ ডালগুলো ফুলে ফুলে গিয়েছে অনেকটা, কারণ ডালগুলো পানি শুষে নিয়েছে। যাই হোক, এদিকে হচ্ছে আমি চুলা জ্বালিয়ে দিব, চুলায় একটা প্যান বসিয়ে দিব এবং হচ্ছে প্যানের মধ্যে হচ্ছে পরিমাণ অনুযায়ী হচ্ছে তেল দিয়ে নিব। আমাদের এই বাসায় আসলে তেমন একটা তেল খাওয়াটা পছন্দ করে না, কমই তেল খাওয়া হয় এই বাসায়, কিন্তু আমাদের ওই বাসায় আবার তেলটা একটু বেশিই খাওয়া হয়। আম্মু অনেক বেশি তেল ইউজ করে রান্নার মধ্যে, যেটা আসলে উচিত না, হেলথের জন্য অনেক বেশি খারাপ, বাট আম্মু কথা শুনে না, তার নাকি তেল ছাড়া ভালোই লাগে না। যাই হোক, আমি তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ দিয়ে এটাকে বেরেস্তা করে নিব। আর এক ফাঁকে হচ্ছে আমি চলে গেলাম ফ্রিজে মাংসটা আনার জন্য। এটা মেনলি হচ্ছে আমাদের ফ্রিজের মধ্যে অনেকগুলো মাংস রয়ে গিয়েছিল কুরবানিদের আগে, সেই জন্য হচ্ছে সবগুলোকে রান্না করে আমরা হচ্ছে এটাকে ফ্রোজেন করে নিয়েছিলাম। এখন এটাকে নর্মাল হওয়ার জন্য হচ্ছে আমি বাহিরে বের করে নিয়েছি, কারণ না হলে হচ্ছে আমরা হালিমে এটাকে ইউজ করতে পারবো না। এখন হচ্ছে এটাকে আমি চুলায় বসিয়ে দিলাম, না হলে এটা গলতে অনেক বেশি সময় নিয়ে নেবে। আর এই তো আমার ঈদের লুক দেখতে পাচ্ছেন, কেমন কামলা কামলা একটা লুক। মানুষ সবাই ঈদের ড্রেস পরে এদিকে সেদিকে ঘুরতে যায়, আর আমি বাসায় বসে বসে হালিম রান্না করি। আর আমার এই কামলা লুক নিয়ে কেমন লাগছে আমাকে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে শুধুমাত্র আমি 1 প্যাকেট হালিমই রান্না করব, কারণ আমাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী আমাদের 1 প্যাকেট হালিমই যথেষ্ট। আর সেই জন্য হচ্ছে আমি এতটুকু পরিমাণ হচ্ছে মাংস নিয়ে নিয়েছি, কারণ 1 প্যাকেট হালিমের জন্য আমার কাছে মনে হচ্ছে এতটুকু মাংসই পারফেক্ট। কারণ বেশি মাংস হয়ে গেলে আমার কাছে মনে হয় সেটাকে আর হালিম কোনোভাবেই মনে হবে না, মনে হবে যেন মুড়ি ঘন্টা খাচ্ছি। যাই হোক, এদিকে হচ্ছে মাংসটা যেহেতু অলরেডি রান্না করাই ছিল, সেহেতু মাংসের মধ্যে সব ধরনের মশলা অলরেডি ব্যবহার করা হয়ে গেছে, তাই আমি আর এক্সট্রা করে কোনো মশলা অ্যাড করব না। শুধুমাত্র প্যাকেটের যে মশলাটা দেওয়া হয়েছে সেই মশলাটাই হচ্ছে মাংসের মধ্যে অ্যাড করব। এবং মাংসের মধ্যে অ্যাড করার পর এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। সো ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন মনে হবে তেলটা একটু মাংস থেকে উপরে উঠে আসছে, ঠিক তখন ওই পর্যায়ে যে ডালগুলো আমরা রেখেছিলাম পানিতে ভিজিয়ে, সেই ডালটাকে আমরা সম্পূর্ণ পরিমাণে দিয়ে দিব এই মাংসের মধ্যে। তারপর এইটাকে ভালো করে এখন হচ্ছে আমি নেড়ে চেড়ে নিব, এবং নেড়ে চেড়ে নেওয়ার পর এটাকেও হচ্ছে আমরা অ্যাগেন হচ্ছে মাংসের মতো করে কষিয়ে নিব। যত বেশি কষানো হবে এই প্রসেসিংটাকে, তত বেশি এই খাবারটা মজা লাগবে। এখনও হচ্ছে আমি জাস্ট 1 চামচের মতো হচ্ছে লবণ দিয়ে নিব, কারণ মাংস যেহেতু আগে থেকে রান্না করা ছিল সেহেতু মাংসের মধ্যে অলরেডি হচ্ছে লবণ ছিল, শুধুমাত্র ডালের জন্য হচ্ছে আমি লবণটাকে ইউজ করেছি। সো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন হচ্ছে আমি জাস্ট 3 মগের মতো হচ্ছে পানি দিয়ে নিব, কারণ এখানে পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে যাতে হচ্ছে ডালটা ভালো করে সিদ্ধ হতে থাকে। সো এইদিকে হচ্ছে আমি রান্না করার মাঝখানে এসে ভালো করে হচ্ছে নেড়ে চেড়ে দিব,
যাতে করে ডালগুলো তলানিতে একদম না লেগে যায়। যদি তলাতে লেগে যায় তাহলে কিন্তু একটু পোড়া পোড়া ভাব চলে আসে আর খেতেও কিন্তু খুবই বাজে লাগে। সো আমার হচ্ছে হালিম রান্না করা শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমি পরিবেশনের জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি বাটিতে হচ্ছে ভালো করে হালিম দিয়ে নিব, কারণ হচ্ছে বাসায় অলরেডি হচ্ছে আমার রান্না করার সময় হচ্ছে গেস্ট চলে এসেছে, তো তাকে দেওয়ার জন্য হচ্ছে আমি মেনলি হচ্ছে এটাকে ডেকোরেট করছি। সো ডেকোরেশনের জন্য আমি এখানে ইউজ করেছি জাস্ট বেরেস্তা আর হচ্ছে কুচি কুচি করে আদা কেটে নিয়েছিলাম সেটাকে। সো এখানে তোমরা চাইলে কাঁচা মরিচ এবং হচ্ছে শসা ইউজ করতে পারো, যেটা আসলে আমি স্কিপ করে ফেলেছিলাম, একদম মাথা থেকে চলে গিয়েছিল যে আমাকে এখানে শসা আর হচ্ছে কাঁচামরিচ ইউজ করতে হবে। বাট আমি যখন নিজের জন্য বানিয়েছি তখন হচ্ছে আমি কাঁচামরিচটা অ্যাড করেছি, বাট শসাটাই অ্যাড করতে আবারও ভুলে গিয়েছিলাম। এখন হচ্ছে আমি লেবু দিয়ে ভালো করে চিপড়ে এটাকে খাবো। সো এদিকে হচ্ছে সবাই মিলে আমি আমার বেডরুমে বসে পড়েছি, একসাথে মিলে মিশে হচ্ছে হালিম খাবো। সো আমরা বাহিরে না গেলেও ঈদের মধ্যে সবাই মিলে বাসার মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা ফ্যামিলি টাইম স্পেন্ড করেছি। আর বিশেষ করে এদেরকে দেখেন, এরা কি সুন্দর বাবা মেয়ে মিলে মিশে খুব সুন্দর করে লুডো টাইম স্পেন্ড করছে। সো এটা আসলে খুব ভালো একটা মোমেন্ট এবার ঈদে আমরা ক্রিয়েট করেছি, আলহামদুলিল্লাহ। সো এই তো কথা বলতে বলতে আমি কিন্তু ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি তোমাদের কাছে ব্লগটি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। আর যারা এখনও পর্যন্ত আমার পেজটিকে ফলো দিয়ে আসোনি প্লিজ এখনই গিয়ে পেজটিকে ফলো দিয়ে আসো। নতুন ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। টিল দেন ঈদ মোবারক।